বয়স্ক মহিলা লোকেরা আর মায়েরা এই বিজেপির ভয়ে তাদেরকে ভোট দিয়ে দিয়েছিল। আজকের দিনে বয়স্ক লোকেরা এবং মায়েরাও বুঝতে পেরেছে বিজেপি তৃণমূল আলাদা নয়, তা ওদের মার্জিন কমবে আর আমাদের মার্জিন, আর ওদের ভোটটা কমবে আমাদেরটা পারবে। এর আশা রাখতে পারি তো নাকি আপনাদের কাছে যে এবার 50,000 কম করে লিড হবে তো নাকি, কম করে 50,000 লিড হবে তো নাকি? বুঝিয়ে দিতে হবে যে বিজেমূলের বাংলায় কোনো জায়গা নাই। শুধু অবাক হচ্ছিলাম ওই দিনটার জন্য সময়, ওই সময়ে এই সরকার পশ্চিম বাংলা যেটা চলছে মুসলিম সমাজের একটা বড় অবদান আছে, কিন্তু দুর্ভাগ্য যখন মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান নিয়ে আন্দোলনে নেমে হয়েছিল, বিজেপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল, তৃণমূলের বিরুদ্ধেও নয়, সেই সময় দিল্লি যাওয়ার নিধান দিয়েছিল। তাই আসছিলাম একটা স্লোগান কি বলছিল, মমতা ব্যানার্জিকে বলে দাও দিল্লি গিয়ে ভোট চাও, তাই না? একটু গলাটা মিলাতে হবে তো নাকি, মিলাতে হবে তো নাকি? মমতা ব্যানার্জিকে বলে দাও, তৃণমূলকে বলে দাও, মমতা ব্যানার্জিকে বলে দাও বাড়ির সামনে বড় বড় করে লিখে প্রিন্ট করে লাগিয়ে দিন, মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানে বাঁচানোর সময় তুমি আমার পাশে ছিলে না, আজকেও তোমার রাজনৈতিক দল বাঁচবে কি ডুববে আমিও তোমার পাশে দাঁড়াবো না। আমি এখনো জোর গলায় বলছি ভাই, এই মসজিদে নামাজ পড়ছেন, আপনার দাদুর কবরটা, তৃণমূলের বন্ধু আছে অনেক যারা বড় কর্মী, তাদের কথা বাদ দিচ্ছি, যারা শুভাকাঙ্ক্ষী বা সাধারণ স্তরের কর্মী, তাদেরকে যা বোঝাই তাই বোঝে। তারা বলছেন নওশাদ সিদ্দিকী নাকি বিজেপির সুবিধা করে দিচ্ছে, কিন্তু আমি কটা উদাহরণ দিচ্ছি, বিজেপির সুবিধা করছি না বিজেপির ক্ষতি করছি আপনারাই বলবেন। সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবো বলেছিল তো, আমি কিন্তু স্টেজে শুধু টাকা ছিচি করিনি, আমি কি করেছিলাম, সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম, বিজেপির বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। বিজেপি আমাকে টাকা দিচ্ছে ওদের ভাষায়, আমি আবার ওই টাকাতেই বিজেপির বিরুদ্ধে মামলা করছি।